হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল অফ ইউ টু অল ইউ নিড বেঙ্গলি ইউটিউব চ্যানেল। এখানে আমরা একটা নন পলিটিক্যাল ওয়েতে, একটা ব্যালেন্সড ওয়েতে আমরা পৃথিবীতে হতে থাকা বিভিন্ন ঘটনা এবং ভারতবর্ষে বা ভারতবর্ষের আশেপাশে হতে থাকা বিভিন্ন ঘটনা নিয়ে আমরা এখানে আলোচনা করি, যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই রিলেভেন্ট এবং যেটা রাজ্য এবং আমাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকমের পরীক্ষাতে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করি। এবং আমাদের মেনলি টার্গেট ডাব্লিউবিসিএস এবং রাজ্য সরকারের থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম যা কিছু চাকরির পরীক্ষা আছে, আমরা সেটার জন্য আমরা এখানে প্রিপারেশন করি। আমরা এখানে টু দ্য পয়েন্টে নিউট্রাল রিলায়েবলভাবে আমরা একটা নন ক্লিকবেট ওয়েতে কিন্তু আমরা অ্যাকুরেট ফ্যাক্টসের সাথে, যে ফ্যাক্টসগুলো কিনা নিউজ মিডিয়া, অথেন্টিক নিউজ মিডিয়াতে বলাটা ভালো, যেখানে আলোচনা হয়, আমরা সেই জায়গার উপর বেস করেই কিন্তু আমরা আমাদের এই প্রতিবেদন বা আমাদের এই যে আমরা আলোচনাটা আমরা এখানে করতে থাকি। ঠিক আছে, তো এখানে আজকের সব থেকে বড় খবর, আজকের নয়, এটা গত দুদিন একদিন হয়ে গেছে ঘটনাটা, কারণ আমি অল ডিটেলসও খুঁজছিলাম কিন্তু এই ডিটেলসগুলো পাওয়া যায়নি। তার মধ্যে সব থেকে আগে বলে রাখা ভালো যে আননোন গানম্যান অ্যাট হিজ অর হার ওয়ার্ক, সে তার কাজ খুব সুন্দরভাবে পাকিস্তানে, আমাদের পাকিস্তান অকুপাইড কাশ্মীর হোক বা পাকিস্তানে, নানানভাবে খুব সুন্দরভাবে কাজ চলে যাচ্ছে। হঠাৎ করে দেখতে পাওয়া যাচ্ছে ভারতের যারা একটা সময় খুব শত্রু ছিল, যারা কিনা আমাদের ভারতবর্ষের মধ্যে অনেক বেশি বম বা অনেক বেশি টেরোরিস্ট অ্যাটাক বা অনেক বেশি মানুষের হত্যা করেছিল, তারা আজকে হঠাৎ করে কোনো অজানা কারণবশত একটা একটা করে এই পৃথিবী থেকে চলে যাচ্ছে। সেই কারণটা মানে পাকিস্তান সরকারও জানে না, আইএসআইও জানে না, এবং সবথেকে মজার ব্যাপার সেটা ইন্ডিয়ান গভর্নমেন্টও জানে না, কিন্তু শুধুমাত্র তারাই যাচ্ছে যারা কিনা ভারতের শত্রু। এটা ব্যাপারটা যাই হোক, আমরাও জানি না কী কারণ, কী কে করছে বা কী, সেটা আমরা জানি না। যাই হোক, তো খবর যেটা হচ্ছে এলইটি লস্কর ই তৈবা, যেটা কিনা একটা পাকিস্তানের ওপর বেস করে গড়ে ওঠা একটা জঙ্গি সংস্থান, যেটা কিনা ইউনাইটেড নেশন দ্বারা রেকগনাইজড। এছাড়া বিভিন্ন যে দেশের বিদেশের যে বিভিন্ন আমাদের দেশ আছে, সেটাও কিনা এটাকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসাবে ঘোষণা করেছে। তার তিনটে অপারেটিভ বা তার তিনজন জঙ্গি, যারা কিনা খুব সিনিয়র পোস্টের মধ্যে ছিল। এবার ভাবলেও অবাক লাগে যে জঙ্গি গোষ্ঠীরও আবার সিনিয়র পোস্ট, ঠিক আছে, তো যাই হোক, হ্যাঁ, তাদেরও একটা সিনিয়র পোস্ট আছে। সেই রকম তিনজন তারা মারা গেছে। তাদেরকে আন্ডার মানে কী কারণে মারা গেছে, কিভাবে মারা গেছে, সেটা এখনও জানা যায়নি। যেরকম বললাম, সেটা কেউই জানে না, আর সেটা কেউ আর কখনো জানতেও পারবে না। তার মধ্যে প্রথম জন যে আছে তার নাম হচ্ছে গাজী মুমতাজ। ঠিক আছে, গাজী মুমতাজ, চিন্তার নেই, এটা একটা ছেলে। আর এ যে হচ্ছে, সে এলএটি যে লস্করে তাইবার একটা ট্রেনার ছিল, সে বিভিন্ন রকম আমাদের বিরুদ্ধে বা বেসে মেনলি এটা তো ইন্ডিয়ার এগেনস্টই কাজ করতো। এটা তো মানে এটা তো আর বলার কিছু নেই। এটা মানে আমাদের যে মুম্বাই অ্যাটাক হয়েছিল, তার যে ট্রেনিং দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুর সাথে এই যে গাজী মুমতাজের নাম উঠে আসে। দ্বিতীয় সেটা হচ্ছে মোহাম্মদ এই যে কাসিম, সেও কিনা হঠাৎ করে হিট অ্যান্ড রান কেসে মারা গেছে। ঠিক আছে, হিট অ্যান্ড রান কেসের মধ্যে সে বাবালপুর যে জায়গাটা আছে সেখানে সে মারা গেছে। আপার ডিপ যে আপার ডিপ বলে যে জায়গাটা, সম্ভবত এটা খাইবার পাখতুনের মধ্যে পড়ছে, সেটা গাজী মুমতাজ সেখানে গিয়ে মারা গেছে। ঠিক আছে, আচ্ছা, এখানে দ্বিতীয় নম্বরে যে আছে মুমতাজ কোয়াসিম যে আছে, সে কিনা আবার একটা মানে বড় একটা সিনিয়র লিডারের ভাই ছিল। এবং তার যে ভাইয়ের নাম সে কি, মোহাম্মদ ইয়াকুব, এদের নামগুলো ঠিক আমি উচ্চারণটা হয়তো স্পেলিং বলতে পারছি না, কিন্তু মোটামুটি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে এটাই অ্যাকচুয়ালি নাম। তো এই মোহাম্মদ ইয়াকুব, সে তার ভাই ছিল এবং সে সেখান থেকে মারা গেছে। এবং এই তার যে ফিউনারাল যেটা হয়েছে, যেটাতে তাদের যে ধর্মীয়ভাবে যারা পালন করে যেভাবে, সেখানে বিভিন্ন বড় বড় যারা টেরোরিস্ট ছিল এবং বা যারা টেরোরিস্ট আছে, তারা সেখানে গিয়ে হাজির হয়েছিল। তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে হাফিজ মাক্কি, সে কিনা ইন্ডিয়ান বা আমাদের যে এজেন্সি হোক বা আমাদের বিভিন্ন এজেন্সির কিন্তু একটা হাই ভ্যালু টার্গেট। ঠিক আছে, থার্ড থার্ড যে মারা গেছে সে হচ্ছে খালিদ ওয়াসির, এ সিনিয়র এলইটি অপারেটিভ, রিপোর্টেডলি ফাউন্ড ডেড আন্ডার সাসপিসিয়াস কন্ডিশন। এবং এর কোনো রকম কোনো তথ্য কেউই জানে না। আমি বারবার বলছি, এটা কেউই জানে না। ভারত সরকার তো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এটার সাথে আমাদের কোনো রকম কোনো সম্পর্ক নেই। কিন্তু অবাক করার ব্যাপার, আবারও ব্যাপার, শুধুমাত্র তারাই মরছে যারা কিনা ভারতের ওপর শত্রুতা করেছিল বা শত্রুতা করার একটা প্ল্যান করেছে। আচ্ছা, এই জিনিসগুলো সমস্ত রকমভাবে হয়েছে কি খুব অল্প সময়ের মধ্যে, এই সমস্ত অ্যাটাক, সমস্ত মানে যে মারা গেছে সেটা খুবই অল্প সময়ের মধ্যে, মানে অবাক লাগে। মানে একটা তিনটে জায়গার মধ্যে এত কোঅর্ডিনেশন, যারা একটা খাইবার পাখতুনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, একটা আপার ধীর বলে যে জায়গাটা খাইবার পাখতুন সেইখানে হচ্ছে, একটা ভাওয়ালপুরের মধ্যে হচ্ছে, আর একটা অন্য জায়গায় হচ্ছে। তো তিনজন যারা কিনা একটা সময় ভারতের বিরুদ্ধে শত্রুতা করেছিল, উইদিন এ ডে, উইদিন 1 or 2 ডে তারা ফাউন্ড ডেড।
একদিন থেকে দুদিনের মধ্যে তারা মৃত। সো এটা একটা বিশাল বড় মানে সাসপিসিয়াস, মানে একটা খুব মানে রহস্যময় ব্যাপার। যাই হোক, এবার আমি অরিজিনাল ছবিগুলো দেখাচ্ছি। এই যে প্রথম, ঠিক আছে, মুমতাজ, ঠিক আছে দেখতেও। যাই হোক, আর দ্বিতীয় বা তৃতীয় তুমি দেখতে পাচ্ছ, এরা হচ্ছে অ্যাকচুয়ালি ফাউন্ডেড, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল ছবি, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এটা একটা ছোট ঘটনা, এটা মোটামুটি জেনে রাখা ভালো। এই যে রাজকারে তাইবা, যেটা কিনা একটা 2008-এ আমাদের মুম্বাই অ্যাটাকটা করেছিল, এবং কোনো অফিসিয়াল কনফার্মেশন স্যার না তো পাকিস্তান অথরিটি দিতে পেরেছে, না ইন্ডিয়ান অথরিটি সেটা নিয়ে কোনো ক্লেম করছে, আর সেটা না করাটাই স্বাভাবিক। ঠিক আছে, এটা গেল তাদের নিয়ে নিউজ। আর কোনো কিছু এখানে নয়, এটা একটা সাসপিসিয়াস ডেথ। ঠিক আছে, চলো তোমরা পড়াশোনা করতে থাকো, নিজের ভালো রেখো, নিজের খেয়াল রেখো, যে সাবধানে থেকো, আর অনেক বেশি পরিশ্রম করতে থেকো। আর একটা কথা মাথায় রাখবে, যতই মানে বিগার ফিশ জলের মধ্যে যতই থাকুক না কেন, তোমাকে ইম্পসিবল কাজটা তোমাকেই করতে হবে। সো অল দ্য বেস্ট, নিজের